লং মার্চ ঘিরে সড়কের দুপাশে বিএনপির ৩ সংগঠনের নেতাকর্মীদের ঢল। এখন আসলে বিএনপি এবং সংগঠনের তাদের আর কোনো ভয় নেই। তাদের সমস্ত নেতাকর্মীরা জেগে উঠেছে এবং তারা দলে দলে এখন ভিড় জমাচ্ছে এবং সবাই যার যার অবস্থান থেকে সক্রিয় হচ্ছে। তার কারণ হচ্ছে সামনে নির্বাচন। ফলে এটাও একটা কারণ, হয়তো এই ক্ষোভ বিক্ষোভের সাথে একটা প্রত্যেক নেতারা তাদের পারফরমেন্সও দেখাচ্ছে। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু, যে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করা। ভারত যেভাবে অব্যাহতভাবে সমস্ত সীমান্ত জুড়ে, তারপরে তাদের ভেতরে তারা উগ্র হিন্দুত্ব বোধকে জাগিয়ে তুলছে মিথ্যা অপপ্রচারকে সামনে রেখে, এটা খুব নিন্দনীয় এবং খুবই উস্কানিমূলক অনেক কর্মকাণ্ড করছে। ফলে বাংলাদেশের মানুষ যদি এগুলো বিনা প্রতিবাদে ছেড়ে দেয়, তখন তারা আরো পেয়ে বসবে। সেই কারণে বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল এখন সোচ্চার হয়েছে এবং তারা বক্তব্য রাখছে, কর্মসূচিও নিচ্ছে। ইতিমধ্যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ইন্ডিয়ান হাই কমিশনে তারা স্মারকলিপি দিয়েছে। সেদিনও খুবই ঢল নেমেছিল। আজকে আগরতলা অভিমুখে তাদের লং মার্চ। বুধবার সকাল 9টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই লং মার্চ শুরু হয়। আখাউড়া গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই লং মার্চ। এতে সমর্থন দিতে বিএনপির 3 অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থেকে সমর্থন দিচ্ছেন। এই সময় ঢাকা সিলেট মহাসড়কের যাত্রাবাড়ি, শনিরাখড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগাং রোড, মাতুয়াইল, কাশপুর, তারাবো সহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন নিয়ে তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে লং মার্চে অংশ নিতে সকাল 7টা থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করে। এ সময় তারা ভারত বিরোধী স্লোগান দেয়। বিএনপির 3 সংগঠনের লং মার্চের রুট সকাল 8টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া লং মার্চ পল্টন, প্রক্রিয়াপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে সাইনবোর্ড, চিটাগাং রোড, কাশপুর এই অঞ্চল দিয়ে তারা যাবে। যাই হোক, ভৈরবের দিক থেকেও আসবে, বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা আখাউড়ায় যে সমাবেশ শেষ করবে। এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। ভারতকেও দেখানো দরকার যে তোমরা যেমন একটা মিথ্যা অপপ্রচার নিয়ে তোমরা যে ধরনের কাণ্ড শুরু করেছো, যে বাংলাদেশে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে প্রতিদিনই, তো বাংলাদেশেও এটা চুপচাপ বসে থাকবে না। মানে ওই ভয়ে ভীত হয়ে বাংলাদেশ চুপ করে বসে থাকবে তা না, তারাও পাল্টা প্রতিবাদ বাংলাদেশে শুরু করেছে এবং প্রধান রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠনগুলো ইতিমধ্যে রাস্তায় নেমেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।